আপনারা দেখছিলেন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যখন বসেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন আইনজীবীদের একাংশ। তারা একেবারে চেম্বারের বাইরে ডিম হাতে যেমন একদিকে অপেক্ষা করছিলেন, অন্যদিকে অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে চোর স্লোগানও দেন তারা। আইনের ব্যাপার, তিনি বলতে পারবেন। অরূপ বিশ্বাসকে দেখে ডিম চোরাচুরি হয়েছে, আবারও মেসিকাণ্ডে অরূপ বিশ্বাস। দেখুন, ডিম ছোড়া ব্যাপারটা একটা অত্যন্ত অসভ্যতা, এটা কোনো কাজের কাজ নয়। এখন যারা করছেন তারা ক্ষমতায় আছেন, তাদের পুলিশ করতে দিচ্ছে, দেখছেন। এদিকে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গণ্ডগোল চলছে, সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন সুভাষিস চক্রবর্তী বলা হচ্ছে, কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী, এটা কদিন পরে বলবো। না বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে, সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখো, এক মিনিট। একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী। এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো। আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। এইটা তো সাবজুডিস না। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। ব্যাস, যখন সময় আসবে তখন সবটাই বলবো। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস চিঠি দিয়েছেন, তিনি ট্রেজারার ছিলেন। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়েছেন। এর বাইরে আমার কিছু বলার নেই, কারণ সেটা তিনি চিঠি দিয়েছেন ট্রেজারার হিসেবে, এটার উত্তর তিনিই ভালো দিতে পারবেন। কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছে? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, কিন্তু সেই দাবির সাপোর্টিং ডকুমেন্ট হতে হয়। সেই ডকুমেন্টগুলো অধিকাংশ সময় দেখা যায় যে এরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে না, তারা মুখেই বলে যাচ্ছে। আমরা দলের তরফ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন সুভাষিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল সুভাষিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। ও লাইন নিয়েছে মোদিজি, একটুখানি লাইনটা একটু ডিফারেন্ট। जब खाने नहीं पाऊंगा तब किसी को खाने नहीं दूंगा, ভালো লাইন। হঠাৎ করে ওই কি ফান্ড টান্ড এইসব ব্যাপারে সই করতে বেরিয়ে এলো। ওই ছোটোবেলায় একটা কথা আমরা শুনেছিলাম, এইটা যেখানে সেইটা সেখানে। তো তেমনই আর কি, অরূপ বিশ্বাস প্রমাণ করলেন ফান্ড যেখানে উনিও সেখানে।
এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে কালীঘাট তৃণমূল। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কী করে প্রমাণ হবে? সুতরাং তদন্তের স্বার্থে তো আর আমি মানে এটা দেখেছি, আমি চিঠিটাও পড়লাম, সংবাদ মাধ্যমে চিঠিটা দেখেছি, তো শুধু ওই টার্ময়েলের বিষয়টা নয়, আমার কাছে অ্যাডিশনাল পয়েন্ট হচ্ছে যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সে তো আমি প্রমাণ করতে পারবো না, সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।